আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। আমাদের ডিভোর্স হয়ে যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শঙ্খ এবং ঝিল আইনজীবীর সামনে বসে আছে। আইনজীবী শঙ্খকে প্রশ্ন করেন যে সে কি এর মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে কিনা। উত্তরে শঙ্খ জানায় সে বিদেশে থাকাকালীন সময় থেকেই তার পরিবার তার বিয়ের জন্য পাত্রী দেখছে এবং যেহেতু তাদের বিয়েটা পরিস্থিতির চাপে হয়েছিল তাই তার পরিবার চায় তাদের ডিভোর্সটা হয়ে যাক। এখানে শঙ্খ পরোক্ষভাবে ঝিলকে বোঝাতে চায় যে এই ডিভোর্সটা আসলে ঝিল নিজেই চাইছে। শঙ্খ বলে ঝিল তো নিজের ইচ্ছেতেই ডিভোর্সটা দিচ্ছে, তাই আমার আর কিছু বলার নেই। শঙ্খ তার পরিবারের ওপর সব দায় চাপিয়ে দিয়ে বলে তার পরিবার যার সাথে বলবে সে তার সাথেই বিয়ে করবে, এতে তার কোনো আপত্তি নেই। অর্থাৎ শঙ্খর কথায় স্পষ্ট অভিমান প্রকাশ পায়। আইনজীবী যখন ঝিলকে প্রশ্ন করেন যে সেই কোনো ডিমান্ড বা খোরপোশ দাবি করেছে কিনা, তখন ঝিল তার আত্মসম্মানের বিষয়টি সামনে আনে। সে স্পষ্ট জানিয়ে দেয় গরিব হতে পারে, কিন্তু অন্যের টাকায় লোভ করার মতো নিচু মানসিকতা তার নেই। ঝিল এখানে উল্লেখ করে যে শঙ্খর পরিবার তাকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল যাতে সে শঙ্খকে ডিভোর্স দেয়। এমনকি শঙ্খর এক বিশেষ পরিচিত মানুষও তাকে আলাদাভাবে 1 লক্ষ টাকা অফার করেছিল, কিন্তু ঝিল সেই টাকার বিনিময় নয় বরং মন থেকে এই বিয়ে মেনে নিতে পারেনি বলেই ডিভোর্স দিচ্ছে। আইনজীবী তখন স্ট্যাম্প পেপারে সিল মেরে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করেন এবং বলেন আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। তিনি পরামর্শ দেন এখন থেকে কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে আর মাথা ঘামাবেন না। আইনজীবীর চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার সময় শঙ্খ এবং ঝিলের মধ্যে এক ঠান্ডা লড়াই চলতে থাকে। আইনজীবী যখন বলেন যে তাদের দুজনের মনে একে অপরের প্রতি অভিমান রয়েছে, তখন ঝিল সরাসরি তা অস্বীকার করে। সে বলে শঙ্খকে সে চেনে কতটুকু যে তার উপর অভিমান থাকবে। শঙ্খও পাল্টা জবাবে বলে তারও কোনো অভিমান নেই। দুজনেই নিজেদের কষ্ট লুকিয়ে রেখে একে অপরের থেকে মুক্তি পাওয়ার অভিনয় করে। ঝিল ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ডিভোর্স পেপারে সই করে রাস্তায় বেরিয়েই ঝিল মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকে। সে হাঁটতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে শঙ্খ তাকে ধরে ফেলে। এখানে আমরা দেখতে পাই কাগজে কলমে সম্পর্ক শেষ হলেও শঙ্খর মনের টান এখনও কমেনি। শঙ্খ তাকে জড়িয়ে ধরে এবং বারবার তার নাম ধরে ডাকতে থাকে। রাস্তার লোকজন ভিড় করতে শুরু করে। শঙ্খ ঝিলকে বলে যে সে তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু ঝিল জেদ ধরে যে সে শঙ্খের গাড়িতে যাবে না, কারণ তাদের ডিভোর্স হয়ে গেছে এবং তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক প্রতিবেশী মহিলা ঝিলকে উদ্দেশ্য করে অত্যন্ত অপমানজনক কথা বলতে শুরু করে। সে ঝিলকে বস্তির মেয়ে বলে কটাক্ষ করে এবং বলে যে বড়লোকদের সাথে সম্পর্ক করে টাকা আদায়ের ধান্দা। শঙ্খ এই কথাগুলো শুনে বিরক্ত হয়, কিন্তু তার মূল লক্ষ্য থাকে ঝিলকে সুস্থভাবে বাড়ি পৌঁছনো। শঙ্খ ঝিলকে জোর করে এবং বলে যাওয়ার সময় আমার গাড়িতে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ঝিলের জেদ এবং অসুস্থতার মাঝে শঙ্খের অধিকারবোধ এখানে প্রবল হয়ে ওঠে। শেষ পর্যন্ত ঝিল বাধ্য হয়ে শঙ্খের গাড়িতে ওঠে। গাড়ি যখন ঝিলের গন্তব্যে পৌঁছায় তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ঠাম্মা এবং চৈত্রী। শঙ্খ ঝিলকে নামিয়ে দেয়। এই সময় সেই প্রতিবেশী মহিলাটি আবারও এসে হাজির হয় এবং ঝিলকে সামাজিকভাবে হেয় করতে থাকে। মহিলাটি চিৎকার করে বলতে থাকে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও বরের গাড়িতে করে আসা হচ্ছে, বস্তির মেয়েদের লজ্জা শরম নেই। সে অভিযোগ করে যে ঝিল নাটক করে শঙ্খের সহানুভূতি আদায় করছে। মহিলাটি আরও বলে যে ঝিল বড়লোকের বাড়ি থেকে টাকা খসাতে পারেনি বলেই এখন আবার শঙ্খের পিছু নিয়েছে। মহিলাটির ক্রমাগত অপমানে ঝিলের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। সে অসুস্থ শরীর নিয়েও ঘুরে দাঁড়ায়। ঝিল চিৎকার করে মহিলাটিকে চুপ করতে বলে। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার বাইরের কারণেই। ঝিল বলে আমার স্বামীর সম্পর্কে একটা বাজে কথা বলবে না। এখানে লক্ষণীয় বিষয় হল ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ঝিল শঙ্খকে আমার স্বামী বলে সম্বোধন করছে, যা প্রমাণ করে আইনি বিচ্ছেদ হলেও মনে মনে সে শঙ্খকে এখনও স্বামী হিসাবেই মানে। সে মহিলাটিকে ধমক দিয়ে বলে তাদের পারিবারিক এবং ব্যক্তিগত ব্যাপারে নাক না গলাতে। ঝিলের এই রুদ্রমূর্তি দেখে প্রতিবেশী মহিলা এবং উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ঝিল প্রমাণ করে দেয় সে চুপ থাকে মানে এই নয় যে সে দুর্বল। তার আত্মসম্মান এবং শঙ্খের প্রতি তার সম্মানবোধ এখনও অটুট রয়েছে। তো বন্ধুরা, ঝিল কি পারবে এই অপমান সহ্য করে নতুন করে জীবন শুরু করতে, নাকি শঙ্খ আবার ফিরে আসবে তার জীবনে? আপনাদের কি মনে হয় ঝিলির কি উচিত ছিল শঙ্খের গাড়িতে ওঠা? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।